নমস্কার বন্ধুরা, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তৈরি করছি আমি গাঠি চিংড়ির ঝোল। তো আমার শাশুড়ি মা প্রথমে গাঠিগুলো আমাকে কেটে দিচ্ছে। গাঠি চিংড়ি সবারই হয়তো ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তাই একটা ছোট্ট রেসিপি, গাঠি চিংড়ি দিয়ে ঝোল। তোমরা একটু সবাই দেখো আর পাশে থেকো। তো শাশুড়ি প্রথমে গাঠিগুলোকে সুন্দর করে কেটে দিচ্ছে, তারপর আমি এটাকে রান্না করব আস্তে আস্তে। তো কী করে রান্না করি সেটাই তোমাদের আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। গাঠিগুলো কাটা হয়ে গেল। তোমাদের কার কার গাঠি চিংড়ির ঝোল বেশ ভালো লাগে বলো তো দেখি। তাই কাটার পর আমি গাঠিগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে তারপর গাঠিগুলো নুন দিয়ে মেখে গাঠিগুলো নুন দিয়ে মাখার পর বেশ ভালো করে ধুয়ে নেব, যাতে লোদটা না আসে। এরপর আমি একটা কড়াইতে নিলাম, শুকনো কড়াই খোলায় ভাজা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে আমি জিরে নিলাম, তারপরে একটু ধনে দিলাম, তারপরে দেব একটু গোলমরিচ। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলো, ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে আমি নামিয়ে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে নিলাম। এরপর চিংড়ি মাছগুলো আগে থেকেই কেটে বাছা ছিল, তাতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইতে এগুলোকে ভালো করে ভেজে নেব। তো কড়াইতে আগে থেকেই আমার চিংড়ি মাছ ভাজার তেল ছিল, সেটাই দিয়ে দিলাম। এবার তেলটা আস্তে আস্তে গরম হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো আমি সেই চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই যদি কোনো কিছু মিস্টেক হয় তোমরা একটু মানিয়ে নিও। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, দেখো। চিংড়ি মাছগুলো একটু ভাজার পর আমি একটু উল্টে নিলাম, কড়াইতে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। নেড়ে চেড়ে উল্টিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে বন্ধুরা। তো আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিলাম, তেল দেওয়ার পর তেলটা গরম হলো, একটু শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিলাম। এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম। তো আলুগুলো নাড়াচাড়া হওয়ার পর আলুগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে গাঠিটা দিয়ে দেব। এটা কিন্তু কচুর গাঠি, তোমরা সবাই হয়তো জানো। তো কচুর গাঠিগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি যে শিলে মশলাটা করে রেখেছিলাম সেটা এবার দেব। তার আগে নুন দিলাম পরিমাণ মতো। এরপর একটু হলুদ দেব, যার যেমন যতটুকুনি লাগে পরিমাণ মতো। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মশলা বাটাটা অ্যাড করব। তো মশলায় আমার কী কী ছিল সেটা একটু বলে নিই। একটু জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে শিলেতে আমি বেটে নিয়েছি। বেটে আমি এটা মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম মশলাটা দিয়ে। তোমরা সবাই জানো, একটু মশলা না কষালে তরকারির ঠিক স্বাদ আসে না। তো মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কষিয়ে নিলাম। একটু একটু জল দেব আর এটা কষাবো। আর একটু জল দেব, দেখো দিচ্ছি। জল দিয়ে একটু কষিয়ে নিলাম। এরপর জল দিয়ে দিলাম, তারপর লাস্ট আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো
তো দেখো আমার হয়তো একটু মিস্টেক গেছে, জল দিলাম পরিমাণ মতো যাতে গাঠিটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নিলাম। এরপর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা, তাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখো দিয়ে দিচ্ছি। দেখো ব্যাস আমার রেডি গাঠি চিংড়ির ঝোল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু জানিও। তোমরা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করতে পারো, আমার তো খুব দারুণ লাগে। দেখো আমার গাঠি চিংড়ির ঝোল রেডি। তো কেমন লাগলো আমাকে জানিও। নমস্কার।